আমরা যখন প্রবলেম পড়ি তখন আমরা অনেক কিছু জিনিস কিন্তু কি করি বলো তো, ইনভেস্ট করি বা যেটা ইনভেস্ট করে রাখি সেই জিনিসটা দিয়ে কিন্তু আমরা নিজেদের সংসারটা সেই প্রবলেমটাকে উঠে দাঁড়িয়ে যাই। তো পরিবারে বউ হয়ে কিভাবে আমরা মানি সেভ করব, মানি সেভিং টিপস। অনেক সময় কি হয়, এই টিপসগুলো কিন্তু আমাদের সত্যিকারের কাজে লাগে। শুধু জাস্ট হচ্ছে আমি ভিডিও করছি বলে তোমাদের একটা টিপস দিচ্ছি, কিন্তু এটা ঘরে ঘরে সবাই কিন্তু এই জিনিসটাই করে যখন সে প্রবলেমে পড়ে বা ফেস করে। টাকা সবসময় কিন্তু বান্ডিল বান্ডিল টাকা আমাদের কিন্তু আলমারির মধ্যে থাকে না, থাকে কি? থাকে না। কিন্তু সেই জায়গাটা আমরা কি করি, যে চেষ্টা করি যে ওই টাকাগুলো দিয়ে যে আমরা যে সেভিংস করেছি, বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যমে সেভিংস করি, সেইগুলোকে দিয়ে যাতে প্রবলেমটা সলভ হয়ে যায়। আজকে একটু ছোট্ট ভিডিও দেবো, তোমাদের কিছু টিপস দেবো, দুটো টিপস দেবো, কিন্তু খুব মারাত্মক টিপস আছে যেটা তোমরা কিন্তু হেল্প হবে, তোমাদের লাইফে হেল্প হবে। দেখো, ফার্স্টে কি মানি সেভ তো আমি করলাম। সে যেইভাবে সংসার চালাক না কেন কিছুটা সে সেভ করলো। সেভ করে ফার্স্ট হচ্ছে কি করবে, গোল্ড সেভিং টিপস। মানে কি, গোল্ড আমরা অনেক কিছু সেভ করি তো, চুড়ি কিনি, হার কিনি, কানের কিনি, বালা কিনি, যে কোনো জিনিস, আংটি কিনি। এই গোল্ডটা যদি আমরা একটু করে পুঁজিতে জমাতে জমাতে থাকি, যদি আমরা কিছু গয়না সেভ করে রাখি, তাহলে কিন্তু আমাদের অনেক উপকার দেবে। গয়না শুধু পরার জন্য না, কাজে বিপদে সাহায্যের জন্য, এটা কিন্তু সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। এই টিপসটাই কিন্তু আমি তোমাদের যেটা বলার চেষ্টা করছিলাম। আমরা গয়না পরি, গয়না কিন্তু শুধু কাজের জন্য না, গয়নাটা হচ্ছে কি একটা বিপদ আপদে কাজের জন্য। সেটা তোমরাই আমি ক্যালকুলেট করেই তোমাদের এক্ষুনি বুঝতে পারবে। দেখো, না থাকে তাহলে আমার 1 গ্রাম সোনার দাম হচ্ছে 8,000 টাকা। ঠিক আছে, 8,000 টাকা 1 গ্রাম সোনা মজুরি নিয়ে। তাহলে যদি মজুরিটা আমি নাও ধরি, ধরো 7,000 টাকা 1 গ্রাম সোনার দাম, আর 10 গ্রাম সোনার দাম, তাহলে কত হবে? দাম যদি 8,000 টাকা ধরি বা 7,000 টাকা ধরি, তাহলে আমার 10 গ্রাম সোনার দাম কত? আমি যদি 10 গ্রাম সোনাকে ইন্টু 8 দিয়ে গুণ করি, তাহলে আমার হচ্ছে 80, মানে 80,000 টাকা আমার কিন্তু সেভ হলো, একটা সেভিংস হলো আমার। 80,000 টাকা যদি তুমি ঘরে রাখো, ধরো ব্যাংকে রাখলে, সেখান থেকে যদি কোনো বিপদ আপদ হয় তখন তুমি কি করবে? ধরো কোনো একটা প্রবলেম হলো, ফেস করতে হলো, সেখানে আমরা কি করব? চলো তো ব্যাংক থেকে 10,000 টাকা তুলে নিয়ে আসি। ঠিক আছে, তখন কি হলো, 10,000 টাকার থেকে 80,000 টাকা যখন আমাদের ব্যাংক থেকে বেরিয়ে যায়, তাহলে থেকে গেল 70,000 টাকা। কিন্তু তোমার যদি এই গোল্ডটা থেকে যায়, তাহলে কিন্তু তোমার পুরো নেট হচ্ছে 80,000 টাকায় কিন্তু থেকে যাবে। কোনো যখন একটা প্রবলেম পড়বো, সেই প্রবলেমের সময় কিন্তু তোমার এই গোল্ডটা দিয়ে তুমি 80,000 টাকার গোল্ড তুমি কিন্তু সে জায়গায় তুমি 1,00,000 টাকা দিয়ে কোনো জায়গার লোন নিয়ে কিন্তু তুমি সেই বিপদটাকে সলভ করতে পারবে। তাহলে আমার লাভটা কিসের হলো? গোল্ডে ইনভেস্ট করা লাভ আছে, ব্যাংকেও ইনভেস্ট করা লাভ আছে। ব্যাংকে শুধু সেভিংস না, তুমি যদি এফডি করে রাখো, ব্যাংকে যদি এফডি করে রাখো, তাহলে তুমি সেটা ডবল পাবে। আর হচ্ছে সেটা কি করতে হবে, ডবল পেয়ে তুমি কিন্তু সেটা যখন হচ্ছে কোনো প্রবলেম হলো, তুমি এই এফডিটা তুলে নিতে পারবে। কিন্তু সেভিংসের থেকে যদি তুমি ভাববে কোনো প্রবলেম হয়, সেভিংস থেকে সত্যি টাকা বেরিয়ে যায়, কেউ মানে হয়ে যায়, ওই তো ব্যাংকে আছে 10,000 টাকা নিয়ে একটু ঘুরতে চলে যায় না, এই জিনিসগুলো হয়। সেকেন্ড হচ্ছে জমি, এটা খুব ইম্পর্টেন্ট। দুটোই কিন্তু একদম মারাত্মক মারাত্মক আমি দিয়েছি তোমাদেরকে। দেখো, জমি কি, 2 কাঠা জায়গা যদি কেনা যায়, 2 কাঠা জায়গা যদি আমি কিনে রাখি, তাহলে দেখো আমি যদি 2 কাঠা জায়গায় 10, ধরো কমন পেস নিয়ে সব কিছু নিয়ে আমি হচ্ছে 2 কাঠা জায়গাতে হচ্ছে 4টে রুম করলাম, প্লাস 2টো ওয়াশরুম করলাম, প্লাস হচ্ছে 2টো কিচেন করলাম, তাহলে কত হলো আমার? 8খানা একটা টোটাল ঘর হলো, দেখতে পাচ্ছ। এবার 4টে রুম করছি ধরো, এবার 4টে রুমের মধ্যে আমার 2টো রুম, একটা কিচেন প্লাস একটা কিচেন প্লাস একটা ওয়াশরুম, তাহলে আমার
চারটে জিনিস পেলাম, একটা ফ্যামিলিকে যদি আমি ভাড়া দিয়ে থাকি তাহলে আমি সেখান থেকে কতটা, একটা 4টে রুমে আমি কত পাচ্ছি ভাড়া, 2টো রুমে যদি আমি 3000 টাকা করে ধরি, 3000 প্লাস 3000, তাহলে কিন্তু আমি পেয়ে গেলাম কিন্তু 6000। তো 6000 প্লাস আরও 6000, তাহলে হয়ে গেল আমার 12,000 টাকা। কিন্তু আমি একটা প্রতি মাসে কিন্তু আমি 12,000 টাকা করে কিন্তু জায়গার থেকে পাচ্ছি, ওই জায়গার থেকে পাচ্ছি। তাহলে আমার জায়গা কেনাটা লাভ হচ্ছে। হয়তো দেখা গেল তুমি 2 কাঠা জায়গা 20 লাখ টাকা দিয়ে 2 কাঠা জায়গা কিনেছো, কষ্টপিষ্ট করে 20 লাখ টাকা দিয়ে যদি 1 কাঠা জায়গার দাম 10 ধরি বা 8 লাখ টাকাও ধরি, তাহলে 16 লাখ টাকা দিয়ে তুমি জায়গা কিনেছো। সেই 16 লাখ টাকার মধ্যে যদি তুমি ভালো করে একটা জায়গা জমি সুন্দরভাবে গুছিয়ে স্থিতিয়ে বেশ সুন্দর প্ল্যানিং করে বাড়ি করো, তাহলে কিন্তু তুমি প্রতি মাসে 12,000 টাকা করে মাইনা পাচ্ছ। মাইনাই আমি বলবো, প্রতি মাসে ভাড়া পাচ্ছি আমি 12,000 টাকা করে। তাহলে আমার জমি কেনাও লাভ আছে। যদি সেরকম 2 কাঠাও বা যদি না থাকে, কেউ কষ্টমিষ্ট করে 1 কাঠাও জায়গা কেনে, তাহলে কিন্তু সে কী পাচ্ছে দেখো, 1 কাঠা জায়গার মধ্যে যদি আমি রাখি 2টো রুম প্লাস একটা ছোট বড় মিলিয়ে 2টো রুম, ছোট বড় একটা হল রুম ধরো, একটা রুম ধরো, একটা কিচেন ধরো, প্লাস একটা ওয়াশরুম, তাহলে 4টে হলো। 4টে তুমি যদি কষ্টমিষ্ট করে করতে পারো, তাহলে আমি কিন্তু 4,000 ধরো, 5,000 মানে পুরো টোটালটা একটা ধরো ফ্যামিলিকে দিয়ে দিলে, পুরো ফ্যামিলিকে দিয়ে দিলে 5,000 টাকার মধ্যে একটা কাজ, মানে একটা ফ্যামিলি 5,000 টাকার মধ্যে ভাড়া এলো। প্লাস তুমি যদি ইলেকট্রিক মিটারও বসিয়ে দাও, বাই চান্স যদি তুমি না বসে, এখন 10 টাকা করে মিটার হচ্ছে সব জায়গায়, ভাড়া সব জায়গায় 10 টাকাই নিচ্ছে, ঠিক আছে। আমি কিন্তু এগুলো বাস্তব, কেন আমি দেখে 10 টাকা করে ইউনিট নিচ্ছে এখন। তো সেই জায়গায় যদি তুমি 1,000 টাকাও বিল নাও, তাহলে কিন্তু তোমার 6,000 টাকা আসছে। এই তোমাদের মাধ্যমটা আমি বললাম যে এইভাবে যদি তোমরা করতে পারো, ইনভেস্ট করতে পারো গোল্ড আর জমির উপর, খুব লাভ হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও।